অনেকদিন ধরে গরুর মাংস খেতে খেতে অভুক্তি লেগে গিয়েছিল। তাই ভাবছিলাম আজকে ভুঁড়িগুলো বের করি। তো এই তো আলু দিয়ে ভালোভাবে কেটে কুটে আমি ভুঁড়িগুলো নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা রসুন বাটা 2 টেবিল চামচ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ গরুর মাংসের মশলা, আর হচ্ছে 1 টেবিল চামচ লবণ। দিয়ে দিচ্ছি রান্নার এগুলো সয়াবিন তেল। এবার এগুলো দিয়ে ভালোভাবে এগুলোকে মেখে নিতে হবে। মানে হাত দিয়ে ভালোভাবে যতক্ষণ পর্যন্ত মাখা যায় এটাকে ভালোভাবে মিক্স করা লাগবে। আর মানে যেকোনো রান্না যদি হাত দিয়ে ভালোভাবে মিক্স করা হয় বা অনেকক্ষণ রেস্টে রাখা হয় সেই জিনিস কিন্তু খেতেও মজা লাগে। আর মশলা ভালোভাবে মানে গায়ে লেগে থাকে। তো এই তো আমার মাখার কাজ আমি অনেকক্ষণ পর্যন্ত করেছিলাম, মানে ভালোভাবে মাখতে পারি। তো আমার মাখা হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি মিনিট খানিক পর্যন্ত রান্না করে নেব। আমি কিন্তু এখানে পানি দিইনি, জাস্ট এটা অনেকক্ষণ পর পানিটা উঠে গেছে, দেখতেই পাচ্ছেন এই যে তেল তেল ভাসা ভাসা। তো এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে আবারও কিছুক্ষণ রেখে দেব। এই তো আমার কষানোর কাজ পুরোপুরি কমপ্লিট। এবার আমি 3 গ্লাস পরিমাণে পানি দিয়ে দিব, মানে ছোট গ্লাসের 3 গ্লাস পরিমাণে আমি পানি দিয়ে দিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে। এবার নাড়াচাড়া দেওয়ার পর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আরো মানে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নেব। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর, মানে মানে এত সুন্দর একটা স্মেল আসছিল। লাস্ট পর্যায়ে আমি একটু জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে, দিয়ে আরো ভালোভাবে রান্না করে নেব। এবার মানে সবচেয়ে লাস্ট প্রসেসিং হচ্ছে, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা প্রসেসিং হচ্ছে আমি লাস্টে বাগার দিই সবসময় বট রান্না করার সময়। 3টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, আর এখানে হচ্ছে রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এগুলা দিয়ে জাস্ট আমি লাস্টে ফোড়ন দিব অথবা বাগার দিব। এটা দেওয়ার পরে এত বেশি মজা লাগে, বট ভুনাটা মানে অনেক বেশি মজা লাগে। একটু লাল লাল করে ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি। এবার আমি ভুঁড়ির উপরে দিয়ে দিব এগুলো, দিয়ে আরো ভালোভাবে তেল ওঠা পর্যন্ত আমি এটাকে রান্না করে নেব। আর এটা খেতে যে এত বেশি মজা, রুটি পরোটা কিংবা সাদা ভাতের সাথে এটা খুব মজা লাগে। আপনি অবশ্যই ট্রাই করবেন। আর এই ভুঁড়ি ভুনাটা রান্না করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।